আসসালামু আলাইকুম। খুজো লার্নিং এর পক্ষ থেকে কন্টেন্ট রাইটিং ওয়ার্কশপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই কমপ্লিট টিউটোরিয়ালটিতে আমরা কন্টেন্ট রাইটিং কি, কন্টেন্ট রাইটিং এর প্রকারভেদ এবং কন্টেন্ট রাইটিং করতে কি জ্ঞান থাকা লাগবে সম্পূর্ণ সবকিছু বিস্তারিত দেখার চেষ্টা করব। প্রথমে জেনে নিই কন্টেন্ট রাইটিং কি। কন্টেন্ট রাইটিং হলো একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা ডিজিটাল মার্কেটিং এর জন্য ওয়েব কন্টেন্ট লিখে থাকি। এর মধ্যে কোনো ব্লগ সাইটের জন্য কন্টেন্ট লেখা, কোনো ভিডিও বা পডকাস্টের জন্য স্ক্রিপ্ট লেখা, কোনো সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য কন্টেন্ট লেখা বা কোনো ই-কমার্স ওয়েবসাইটের জন্য প্রোডাক্ট ডিসক্রিপশন লেখা, অর্থাৎ সমস্ত কিছু কোনো সাইটের জন্য কোনো কন্টেন্ট লেখাই হচ্ছে কি আমাদের জন্য কন্টেন্ট রাইটিং। সেটা কোনো ডিসক্রিপশন হতে পারে, কোনো স্ক্রিপ্ট হতে পারে, কোনো পডকাস্ট হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। কন্টেন্ট রাইটিং এর অনেকগুলি প্রকারভেদ রয়েছে, তার মধ্যে জনপ্রিয় প্রকারভেদগুলি আমরা এখন আলোচনা করছি। প্রথমে আসে ব্লগিং। এই শব্দটার সাথে আপনারা কম বেশি অনেকেই পরিচিত। ব্লগিং বলতে কি বোঝায়? যে কোনো ব্লগের জন্য কন্টেন্ট লেখা অবশ্যই প্রয়োজন। সেটা কোনো বিষয়ভিত্তিক ব্লগ হতে পারে, কোনো সার্ভিস ওয়েবসাইটের জন্য ব্লগ হতে পারে, অথবা বিভিন্ন রকমের প্রোডাক্ট রিলেটেড কোনো ব্লগ হতে পারে। তো ব্লগ সাইটের জন্য যে কন্টেন্টগুলি লিখি সেগুলি হচ্ছে আমাদের জন্য ব্লগিং কন্টেন্ট হতে পারে আর কি। কপি রাইটিংটা কি? কপি রাইটিংয়ের মধ্যে ওয়েব কপি, প্রোডাক্ট ডিসক্রিপশন বা বিবরণী, কোনো বিজ্ঞাপনের জন্য কন্টেন্ট বা কোনো ইনফোগ্রাফিক্সের জন্য কন্টেন্ট। সোশ্যাল মিডিয়া রাইটিং, অনেকে আপনারা সোশ্যাল মিডিয়ার সাথে পরিচিত, যা হচ্ছে ফেসবুক বা বিভিন্ন লিঙ্কডইন, রেডিট, ইনস্টাগ্রাম, এইসব ক্ষেত্রে যারা মার্কেটিং করে তারা দেখবেন আপনারা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে অ্যাডভার্টাইজ বা অ্যাড ক্যাম্পেইন করছে, যেখানে অ্যাডভার্টাইজটাতে আপনারা সেই প্রোডাক্টের ডিটেলস জানতে পারবেন। তারা সুন্দরভাবে একটা ডিটেলস প্রোডাক্টের নিয়ে লিখে রাখে। তো এইটাই হচ্ছে কি সোশ্যাল মিডিয়া রাইটিং। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তারা অ্যাড ক্যাম্পেইনটা করে আর কি। কন্টেন্ট রাইটিংয়ের আরও প্রকারভেদ রয়েছে, তার মধ্যে রয়েছে নিউজ রাইটিং। এক্ষেত্রে নিউজ রাইটিং হচ্ছে খবরাখবর রিলেটেড যে কন্টেন্টগুলি আমরা লিখে থাকি, যেমন আপনারা সময় টিভি, যমুনা নিউজ টেলিভিশন, এই যে তাদের ওয়েবসাইটগুলো রয়েছে, তাদের ওয়েবসাইটগুলোতে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন যে তাদের যে কন্টেন্টগুলি রয়েছে সবগুলো নিউজ ভিত্তিক। তো নিউজ ভিত্তিক যে যারা কন্টেন্ট লিখে তাদেরকে নিউজ রাইটার বলা হয়। ক্রিয়েটিভ রাইটিংটা কি? যেগুলো লিখলে রাইটার নিজের ক্রিয়েটিভিটি প্রদর্শন করে থাকে, সেটা যে কোনো রকমের সায়েন্টিফিক পোয়েট্রি হতে পারে, ফিকশন হতে পারে, বিভিন্ন নভেল বা শর্ট স্টোরিজ হতে পারে, সব কিছু ক্রিয়েটিভ রাইটিংয়ের মধ্যে পড়ে, যেটা নিজের কোনো একটা ইনার কোনো কিছুকে সেটা রিপ্রেজেন্ট করার রাইটিংয়ের মাধ্যমে। ইমেল মার্কেটিং কন্টেন্ট, সেটা আপনারা নাম শুনে বুঝে গিয়েছেন। আপনারা অনেকেই দেখবেন অনেক সময় বিভিন্ন জায়গায় নিউজ লেটার যখন সাবস্ক্রাইব করবেন ঠিক তখনই এরপর থেকে আপনাদের মেল আসা শুরু করে আপনাদের ইনবক্সে, তাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট রিলেটেড, বিভিন্ন রকমের ক্যাম্পেইন রিলেটেড, অর্থাৎ আপনাদেরকে টার্গেটেড অডিয়েন্স হিসেবে ভেবে তাদের আপনাদেরকে নিয়ে বিজনেস করার চায় আর কি। তো এই রকমের মার্কেটিং যেগুলি হয় সেগুলো হচ্ছে ইমেল মার্কেটিং কন্টেন্ট আর কি। ইমেল মার্কেটিংয়ের জন্য আপনি কন্টেন্ট লিখে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন। খুবই চাহিদা এই ইমেল মার্কেটিং কন্টেন্টের। এরপরে আসে আমরা কি জ্ঞান থাকা লাগবে কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট রাইটার হওয়ার জন্য। আপনি যদি বাংলায় লিখতে চান তাহলে অবশ্যই বাংলা ভাষার সম্পূর্ণ অর্থ শব্দ এসবের ব্যবহার লাগবে, এবং ইংরেজিতে হলে আপনার ইংলিশের ভোকাবুলারির অনেক স্ট্রং থাকা লাগবে। তারপর হচ্ছে কি কোনো বিষয় নিয়ে গবেষণা বা রিসার্চ করার মতো মন মানসিকতা আপনার থাকতে হবে, সেই সাথে দক্ষতাও থাকতে হবে। সবসময় এসইও ফ্রেন্ডলি স্ট্রাকচার ফলো করে, এসইও ফ্রেন্ডলি বলতে বোঝায় হচ্ছে একটা সিম্পল একটা ইনস্ট্রাকশন, যেটা আপনার কিওয়ার্ড থাকবে, কিওয়ার্ডটি ইউজ করে কন্টেন্টটা লেখা আর কি। এইসব আমরা বিস্তারিত কোর্সে দেখে নিব। তাছাড়াও লেখার ভিতর বৈচিত্র্য নিয়ে আসতে পারা, টিক বানান এবং দ্রুত লেখার অভ্যাস, এসব কিছু আপনার জ্ঞান থাকা লাগবে। প্রয়োজনীয় টুলস বা ইকুইপমেন্ট কী কী লাগতে পারে কন্টেন্ট রাইটার হওয়ার জন্য বা কন্টেন্ট রাইটিং শেখার জন্য? প্রথমত পিসি, ল্যাপটপ বা স্মার্টফোন। অনেকেই দেখা যায় স্মার্টফোন নিয়ে কন্টেন্ট রাইটিং বা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী, সেহেতু তারা যদি স্মার্টফোন নিয়ে কন্টেন্ট রাইটিং শিখতে চায় সেহেতু আপনাদের ইয়ান্ডেক্স ব্রাউজার এটা ইনস্টল করতে হবে, কারণ এই ব্রাউজারটা ইনস্টল করলে এখানে এক্সটেনশন ইউজ করার কিছু ক্যাপাসিটি তারা দিয়ে দেয়। তাহলে এক্সটার্নাল এক্সটেনশন ইউজ করে বিভিন্ন রকমের ফিচার্স আপনারা উপভোগ করতে পারবেন এই ব্রাউজার ইউজ করলে। তাছাড়া ইন্টারনেট সংযোগটা স্টেবল হতেই হবে, তা আপনারা জানেন। টেক্সট এডিটর, নোটপ্যাড, গুগল ডক্স, এখানে গুগল ডক্সটি বেশি প্রিফারেবল। এখানে থেকে আপনারা বিভিন্ন রকমের স্পেলিং মিস্টেকটাও বা সেন্টেন্স কোহেরেন্স এসব কিছু আপনারা চেক করতে পারবেন। প্রয়োজনীয় কিছু গুগল ক্রোম এক্সটেনশন লাগবে, যা আমরা কোর্সের মধ্যে দেখানোর সময় আমরা দেখিয়ে দিব। গ্রামার চেকার টুলস, আপনারা বিভিন্ন গ্রামার চেকার টুল ইউজ করতে পারেন। এখানে গ্রামারলি এটাও আমার কাছে খুব প্রেফারেবল লাগে।
তাছাড়া বিভিন্ন টুলস রয়েছে যেমন ওয়ান ট্যাব, আনসার দ্য পাবলিক, হ্যামিংওয়ে, বেস ক্যাম্প, ক্যানভা, কপিস্কেপ, এইসব কিছুর ব্যবহার আপনারা এখান থেকে পেয়ে যাবেন বা আমরা দেখিয়ে দিব। কোর্স আউটলাইনটা একটু এক নজরে দেখে নেওয়া যায়। প্রথমে আমরা শিখবো হচ্ছে কি কন্টেন্ট রাইটিং ফান্ডামেন্টালস। কন্টেন্ট রাইটিং ফান্ডামেন্টালস শেষ হলে আমরা ওয়েব কন্টেন্ট লেখার দক্ষতা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে। প্রফেশনাল কন্টেন্ট রাইটিং, কিওয়ার্ড রিসার্চ, বেসিক এসইও নলেজ, কন্টেন্ট আউটলাইন ডেভেলপ, ফিচার ইমেজ বানানোর কৌশল এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কন্টেন্ট রাইটিং করার বা শেখার যে দক্ষতা তা আপনারা এই কোর্সের মাধ্যমে পেয়ে যাবেন। এই কোর্সের টার্গেটেড অডিয়েন্স কারা? যারা কন্টেন্ট রাইটিং শিখতে ইচ্ছুক, স্টুডেন্ট হতে পারে বা চাকরিজীবী হতে পারে, বিগিনার কিংবা মিড লেভেলের। এখানে হাই লেভেলের যারা, তারা অবশ্যই কন্টেন্ট রাইটিং জানে, সেহেতু তাদেরকে আমরা টার্গেটেড অডিয়েন্স রাখছি না। যারা বিগিনার বা ফ্রেশ, যারা কোনো কন্টেন্ট রাইটিং সম্পর্কে কোনো কিছু জানেই না অথবা কিছু কিছু জানে, ঠিক তারাই এই কোর্সের জন্য টার্গেটেড অডিয়েন্স। তাছাড়া ফ্রিল্যান্সিং নিয়ে আগ্রহী বা ক্যারিয়ার করতে চান, তারাই এই কোর্সটি করতে পারেন। পরবর্তী লেকচার সিরিজ পেতে যুক্ত থাকুন আমাদের ইউটিউব এবং ফেসবুকে।